সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাহবুব গণিত ঘর টাঙ্গাইলে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী 9.1-এর তিনটি একই জাতীয় অঙ্ক সেটা সমাধান করার চেষ্টা করব। তো অনুশীলনী 9.1-এ ঠিক 20 নম্বরে তুমি এরকম একটা প্রশ্ন দেখতে পাবে। এই 20 নম্বরের রিলেটিভ অনুশীলনী ঠিক 19 নম্বরটা এবং উদাহরণ 10, এই তিনটি প্রশ্ন হচ্ছে একই রকম। তো আমরা একটি সমাধান দেখলে কিন্তু বাকি দুইটি আমরা নিজেরাও করতে পারবো। তো লক্ষ্য করি, এখানে যা দেওয়া আছে sec a plus 1 is equal, এখানে তুমি একটি বুদ্ধি খাটাবা। বুদ্ধিটা হলো এরকম, যেমন হরের মধ্যে যাকে তুমি দেখতে পাচ্ছ sec a minus 1 এবং লবে তুমি যাকে দেখতে পাচ্ছ sec a plus 1, প্রথমে তুমি এটা তুলবে। তোলার পরে যে কাজটা করবে, এই যে নিচে যে sec a minus 1 আছে তার বিপরীত চিহ্ন, তার বিপরীত প্রতীকের ঠিক একই রকম অনুপাতে তুমি নিয়ে আসবে sec a plus 1। তাহলে এটা তুমি বিপরীত চিহ্ন এনেছ, ঠিক উপরেও এখানে যে তুমি বাড়তি এনেছ sec a plus 1, এখানেও নিশ্চয়ই কি লিখবে sec a plus 1। তার মানে নিচে যদি মাইনাস থাকে আনতে হবে প্লাস, উপরেও আনতে হবে প্লাস। এই প্লাস আর প্লাস যদি তুমি কেটে দাও, দেখো পুনরায় আবার আগের মতোই ফিরে আসে। আচ্ছা, তাহলে যদি নিচে যদি প্লাস থাকতো তাহলে কি করতে, অবশ্যই এখানে মাইনাস নিয়ে আসবে এবং উপরে আসবে কি মাইনাস। এবার আমরা এখানে যা করব, উপরে sec a plus 1, দেখো তো গুণ আকারে কয়টা আছে, দুইটা। তাহলে আমরা কি লিখবো sec a plus 1 হোল স্কয়ার। আর নিচেরটা দেখো তো একটা সূত্র হয় কিনা, a minus b into a plus b বা a plus b into a minus b। নিশ্চয়ই এটা কার সূত্র, একটা বর্গের সূত্র হয় না, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো 1 এর উপরে আমার স্কয়ার কি দেওয়া প্রয়োজন আছে, 1 এর উপরে স্কয়ার দিলেও যা না দিলেও তা। ওকে, এবার আমরা এখানে এই sec a plus 1 রেখে দিলাম, যে sec a plus 1 হোল স্কয়ার। আর নিচের অংশে দেখো তো sec স্কয়ার a minus 1, sec স্কয়ার a minus 1। তুমি যে ত্রিকোণমিতির 23টি সূত্রের একটি ভিডিও তুমি দেখেছো অথবা তুমি 23টি সূত্র পড়েছো, ওই সূত্রগুলোর মধ্যে একটা সূত্র হচ্ছে কি sec স্কয়ার a minus 1, এটাকে নিশ্চয়ই 10 স্কয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়ই। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রুটের ভিতরে একটা আছে হোল স্কয়ার আকারে, আরেকটা আছে সিঙ্গেল, মানে একটা অনুপাতের উপর স্কয়ার। তা আমরা রুটের সাথে কখন স্কয়ার গুলো উঠে যায়, রুটের সাথে যদি হোল স্কয়ার ভিতরে যদি রুটের ভিতরে যদি হোল স্কয়ার থাকে অথবা স্কয়ার আকারে একটা সংখ্যার বা একটা অনুপাতের উপর স্কয়ার আছে, তখনই কিন্তু রুট উঠে গেলে স্কয়ার গুলো উঠে যায়। তাহলে আমরা এখানে যদি রুটের সাথে স্কয়ার গুলো কেটে দেই, তাহলে আমরা কি পাই sec a plus 1 আর নিচে থাকবে 10a, কারণ উপর নিচে দুইটাই কিন্তু এই রুটের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এই অংশটুকু পেলাম। তারপরে আমরা দেখছি এই যে sec এর নিচে 10a বা 1, এই 10a কিন্তু দুইটার নিচে আলাদা আলাদা পৃথক ভাবে আছে। তাহলে আমরা দুইটাকে পৃথক করে দেই, sec a by 10a plus 1 by 10a। বুঝতে পেরেছো নিশ্চয়ই। আচ্ছা, এবার তুমি তোমার রাইট সাইডটার দিকে খেয়াল করবে, তোমার রাইট সাইডে কিন্তু আছে, রাইট সাইডে দেওয়া আছে cot a plus cosec a। তাহলে cot a তুমি এখানে দেখো 1 by 10a, 1 by 10a মানে কি নিশ্চয়ই cot a, আর sec by 10 এটাকে আমরা sec by 10, তাহলে sec এর সূত্র আছে 1 by cos আছে, 10 এর সূত্র আছে sin by cos বা 1 by cot। এখন তুমি লক্ষ্য করবা sec এর কোন সূত্রটা তুমি এখানে নিবে, যেমন তুমি নিলা 1 by cos। কেন এটা নিলাম, এই যে দেখো 10 এর আবার সূত্র আছে sin by cos আছে, মানে cos আর cos কিন্তু মিলতেছে, সূত্র কিন্তু একই অনুপাতের একাধিক সূত্র আছে, কিন্তু ব্যবহার করবে কোনটা ব্যবহার করবে সেটা নির্ভর করবে তার পাশে বা তার নিচে কে আছে, সেটাকে ভাঙাইলে কোন সূত্রটা আমার এখানে হরগুলোর সাথে মিলে সেভাবে। আর 1 by 10 এ আমরা জানি কি নিশ্চয়ই কটে। ওকে, এখানে আমরা এখন এই ভাগটাকে, আমরা এই মেইন যে ভাগটা, এই ভগ্নাংশ মেইন ভগ্নাংশটাকে আমরা গুণ করে নিব। তার মানে 1 by cos a ইনটু এই যে sin by cos a কে উল্টিয়ে দাও, নিশ্চয়ই কি cos a by sin a প্লাস এই কটে থেকে যাবে। তাহলে আমরা এখানে কোনাকুনি কিন্তু cos a কেটে দিতে পারি। তাহলে উপরে থাকতেছে কি 1 by, আর নিচে থাকতেছে sin a প্লাস cot a। 1 by sin a মানে কি নিশ্চয়ই 1 by sin a হচ্ছে cosec a প্লাস cot a।
দেখো তো তোমার রাইট সাইডের রেজাল্টটা নিশ্চয়ই এটা আছে, হয়তো বা উত্তরে কটেটা আগে আছে, যেহেতু দুইটাই প্লাস তুমি কটেকে আগে লিখে ফেললা এবং কোসেকে তারপরে লিখে ফেললা, এটাই হচ্ছে তোমার প্রদত্ত রাইট সাইড। তার মানে আমি আবারও বলছি, অনুশীলনীর 20 এবং অনুশীলনীরই এই একই জাতীয় অঙ্ক হচ্ছে 19 এবং উদাহরণ 10। তার মানে উদাহরণ 10 এবং অনুশীলনীর 19 দুইটা কিন্তু তার চেয়ে আরো ছোট হবে। তার মানে এখানে কয়েকটা লাইন, এই 4-5টা লাইন এখানে বাড়তি, কিন্তু বাট ওই দুটো অঙ্কে 4-5টা লাইন তোমার আরো কমে যাবে। আশা করি ভিডিওটি তোমার অবশ্যই ভালো লেগেছে। ক্লাসগুলো কেমন হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবে।